মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 2024 সালের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেওয়ার মনোবাসনার কথাও জানান তৎকালীন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সেই উস্কানিমূলক বক্তব্যের পর 16 জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় গত 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই অভিযোগে তার স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালকেও দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। অন্য অভিযোগে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড হলেও এই অভিযোগে ফাঁসি না হওয়ায় সন্তুষ্ট হতে পারেননি প্রসিকিউশন। সোমবার শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে প্রসিকিউশন। জানায় তারা যে অপরাধ করেছে তার জন্য সব অভিযোগেই মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন, তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি। আপিলের 60 দিনের মধ্যে নিষ্পত্তি করার বিধান থাকলেও তার আগেই নিষ্পত্তি হওয়ার আশা প্রসিকিউশনের। এদিকে আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর। আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল 2-এ মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।